হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 4টা অধ্যায় নিয়ে আলোচনা করবো। এই 4টা অধ্যায় থেকে তোমাদের মিনিমাম 5টা থেকে 6টা কোশ্চেন আসার সম্ভাবনা কৃষি গুচ্ছতে অনেক বেশি। তো বুঝতেই পারতেছো এই অধ্যায়গুলো কত বেশি ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়গুলো কিভাবে পড়বা, কোন টেকনিকে পড়লে তোমার এই অধ্যায়গুলো খুব দ্রুত সলভ করা সম্ভব হবে, দ্রুত তুমি এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারবে এবং তোমার প্রিপারেশনটা অনেক ভালোভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। শুরু করা যাক। এই অধ্যায়গুলো আমাদের যে 4টা অধ্যায় তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থেকে আমি বিগত বছরগুলোতে দেখছি সর্বোচ্চ হলে একটা কোশ্চেন দিবে। এই বছরে 2 এবং 3 মিলে একটা কোশ্চেন আসতে পারে। তো ওই চ্যাপ্টার থেকে একটা ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আসতে পারে। একটা কোশ্চেনের জন্য এই মোমেন্টে এত বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। তার আগে এই 4টা চ্যাপ্টার তোমাকে খুব ভালো মতো প্রিপারেশন নিতে হবে, কারণ এখান থেকে তোমার 6টা মিনিমাম আসবে। 6টা মানে এখান থেকে আসার পসিবিলিটি তোমার 150%। এই 4টা অধ্যায় থেকে তোমার কমন পাওয়ার পসিবিলিটি প্রায় 150%। তো বুঝতে পারছো এই 4টা অধ্যায় অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসা যাক যে তুমি কোন অধ্যায়গুলো কিভাবে পড়বে। এখন তো সব অধ্যায়ের প্রতিটা অধ্যায় ধরে ধরে বয়ে সবগুলো টপিক পড়া সম্ভব না, তাহলে কিভাবে প্রিপারেশন নেবে? চ্যাপ্টার 1 যেভাবে প্রিপারেশন নিবা, চ্যাপ্টার 1 এ আমরা যেটা দেখছি যে চ্যাপ্টার 1 এ থিওরি থেকে কোশ্চেন হয় এবং ম্যাথমেটিক্যাল টাইপের খুব সামান্য গুটি কয়েক কোশ্চেন হয়। তো থিওরি গুলো তুমি কিভাবে পড়তে পারো? থিওরি পড়তে পারো, এক হচ্ছে দাগানো বই পড়তে পারো, দাগানো বই, ইসাক স্যারের দাগানো বই পড়তে পারো। প্লাস বইয়ের অধ্যায়ের শেষে যেই কোশ্চেন গুলো, অধ্যায়ের শেষে কোশ্চেন দাও না, অধ্যায়ের শেষে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেই ইনফরমেশন গুলো তুমি পড়ে নেবা, তাহলেই তোমার এই অধ্যায়টা সুন্দর মতো হয়ে যাবে। তোমার কাজ হলো দাগানো বইয়ের পিডিএফ পাবা অনলাইনে, আর না পাইলে আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে দেখে নিও। দাগানো বইয়ের পিডিএফটা দেখে দেখে দাগায় ওই টপিক, ওই জায়গাগুলো স্পেসিফিক, ওই থিওরিগুলো মুখস্থ করবা। দেন হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা। কোশ্চেন ব্যাংকটা বিগত 10 বছরের যে কৃষি কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ করবা, তাহলেই হবে। এরপর আসি চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 8-এ আমাদের হচ্ছে ম্যাথ টাইপের কোশ্চেন আসে, থিওরি আসে। তো আমাদের ম্যাথ টাইপের কোন ধরনের কোশ্চেন আসে? ম্যাথ টাইপের যে কোশ্চেন গুলো আসে সেগুলো হলো তোমার টাইম ডাইলেশন রিলেটেড, অর্থাৎ হচ্ছে টি ইকুয়াল টি নট রুট ওভার 1 - v² / c², এই সূত্র রিলেটেড। এল ইকুয়াল এল নট রুট ওভার 1 - v² / c²। এই দুইটা সূত্র রিলেটেড যে কোশ্চেন, যে দুইটা সূত্র রিলেটেড যে প্রশ্নগুলো হওয়া সম্ভব, সেই প্রশ্নগুলোই বেশিরভাগ আসে। কোশ্চেন ব্যাংকটা খুললে তুমি বুঝতে পারবা। এরপর আসি থিওরিতে। থিওরিতে সেম কথাবার্তা, তুমি হচ্ছে ইসাক স্যারের বইটা খুলবা। ইসাক স্যারের বইয়ের অধ্যায়ের শেষে যে টপিকগুলো আছে, যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সুন্দর মতো মুখস্থ করে নেবা, সুন্দর মতো মুখস্থ করে নেবা, তাহলে তোমার থিওরি কমপ্লিট হয়ে যাবে। এরপর চ্যাপ্টার 9 তোমার সব থেকে ইম্পর্টেন্ট হলো থিওরিতে। চ্যাপ্টার 9 সব থেকে ইম্পর্টেন্ট হলো থিওরিতে। তো যেই কাজটা করবা, দাগানো বইয়ের পিডিএফ করবা, চ্যাপ্টার 9 জন্য দাগানো বইয়ের পিডিএফ করবা এবং কোশ্চেন ব্যাংক সলভ। থিওরিটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টার 9 কৃষি গুচ্ছের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 কৃষি গুচ্ছের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে তোমার মাসবি একটা তো আসবেই, দুইটা আসার পসিবিলিটিসও অনেক বেশি। এরপর যাই চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10-এ সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টাই হলো থিওরি। তোমাকে থিওরিগুলো ভালো মতো জানতে হবে। থিওরি রিলেটেড যে ধরনের কোশ্চেন আসতে পারে, তোমার হচ্ছে এক কথায় যে প্রশ্নগুলোর অ্যান্সার। তো এই অধ্যায়ের থিওরি ভালো করার জন্য তোমাকে অবশ্যই দাগানো বইয়ের পিডিএফ পড়তে হবে। প্লাস বইয়ের শেষে যে ইনফরমেশনগুলো সেগুলো পড়বা। প্লাস এই অধ্যায়ের যেই এমসিকিউ আছে বইয়ে, ইসাক স্যারের বইয়ে যে এমসিকিউ গুলো আছে, ইসাক স্যারের বইয়ে এমসিকিউ গুলো, সেগুলোও পড়বা এবং কোশ্চেন ব্যাংক সলভ তো মাস্ট বি প্রতিটা ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। এখন আসি এই অধ্যায়গুলো পড়তে তোমার মিনিমাম কতদিন লাগার কথা। তো আমরা যদি দেখি যে এই অধ্যায় চ্যাপ্টার 1 এর দাগানো বইয়ের থিওরি পড়তে তোমার মিনিমাম 3 ঘন্টা লাগার কথা, 3 আওয়ার্স। প্লাস কোশ্চেন ব্যাংকটা সলভ করতে 3 ঘন্টা লাগার কথা, তো 6 ঘন্টা। তুমি দিনে এই মোমেন্টে এসে 6 ঘন্টা তো মিনিমাম পড়তে হবে, তোমার মিনিমাম পড়ার 6 ঘন্টা রাখতেই হবে। 6 থেকে 8 ঘন্টা তো পড়তেই হবে রেগুলারলি। তো ধরলাম যে এটা একদিন লাগতেছে, ওয়ান ডে, একদিন। চ্যাপ্টার 8 পড়তে তোমার ম্যাথ আছে, থিওরি আছে, কোশ্চেন ব্যাংক সলভ আছে। ম্যাথ সলভ করতে তোমার এই রিলেটেড ম্যাথ হয়তো বা 5-7টা করলেই তুমি বুঝতে পারবে যে প্যাটার্নটা কি ধরনের 5-7টা ম্যাথ দেখবা। থিওরি, এই মোমেন্টে এসে থিওরি বলতে ওইটা বুঝাইতেছি না যে কনসেপ্ট বুঝতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারিং এর মতো কনসেপ্ট এসে বুঝতে হবে যে ভাই এই জিনিসটার প্রমাণ লাগবে, এই সূত্রের প্রমাণ। এখন অনেকগুলো ক্লাস পাবা যেগুলোতে তোমাকে একটা অধ্যায় একবারে প্রমাণ করে দিতেছে 5-6 ঘন্টা ধরে। এই ক্লাসগুলো তোমাকে করা লাগবে না, কোনো দিনও লাগতেছে না। তো আমরা, তোমার যদি ক্লাস লাগেও, আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর ক্লাস সাপ্লাই করব। এই ক্লাসের দৈর্ঘ্য সর্বোচ্চ হলে 20 মিনিট হবে।
সর্বোচ্চ হলে 20 মিনিট হবে। এই মোমেন্টটা টাইম হলো তোমার প্র্যাকটিস করা। তুমি যে কাজটা করবা, যে ম্যাথ গুলা হচ্ছে এই যে আমি যে দুটো সূত্র বললাম, এই সূত্রের ম্যাথ গুলাই করবা। তোমাকে এখন 10 ঘন্টা ধরে এই যে টাইম ডাইলেশনের সূত্র প্রমাণ করতে হবে না, তোমাকে দৈর্ঘ্য প্রসারণ কেমনে হলো, দৈর্ঘ্য সংকোচন কেমনে হলো, এই সূত্র পড়তে হবে না বসে বসে। অবশ্যই এই সূত্র তোমাকে পড়তে হবে না এখন, এই সূত্রের প্রমাণ বসে বসে করতে হবে না। তোমার দরকার এই সূত্র দিয়ে কি ধরনের ম্যাথ আসে সেটা সলভ করা। তোমার এই ম্যাথ করতে সর্বোচ্চ 3 ঘন্টা লাগতে পারে, সর্বোচ্চ ধরলাম 3 ঘন্টা তো লাগবে না, এই দুটো সূত্রের 2 ঘন্টার মধ্যে এনাফ। থিওরি তোমার 3 ঘন্টা লাগতে পারে এবং কোশ্চেন ব্যাংক 3 ঘন্টা, তো এটা ধরলাম আমি 8 ঘন্টা সর্বোচ্চ লাগার কথা। মানে এটাও একদিন। চ্যাপ্টার 9 থিওরি পড়তে তোমার লাগবে 3 ঘন্টা, কোশ্চেন ব্যাংক 2 ঘন্টা, 2 ঘন্টা আরো কম লাগবে, এটা 5 ঘন্টা, মানে একদিনের অর্ধেক সময়। চ্যাপ্টার 10 তোমার সলভ করতে লাগতেছে, থিওরি পড়তে লাগবে তোমার হচ্ছে চ্যাপ্টার 10 যেহেতু থিওরির পার্টটা অনেক বড়, মানে ইসাক স্যারের এমসিকিউ সলভ করতে বলছি প্লাস বইয়ের শেষে, তো আমি ধরলাম যে থিওরি পড়তে তোমার লাগবে হচ্ছে 5 ঘন্টা, থিওরি যদি ভালো মতো পড়ো কোশ্চেন ব্যাংক সলভ করতে লাগবে 1 ঘন্টা, 1 আওয়ার্স, 1 আওয়ার্স তোমার হচ্ছে 6 ঘন্টা। টোটাল কয় ঘন্টা লাগতেছে দেখো, এটা 6 ঘন্টা, এটা 8 ঘন্টা, এটা হচ্ছে 5 ঘন্টা, 6 8 14 5 19, আর এটা 6 ঘন্টা, 25 ঘন্টা। 25 ঘন্টা তার মানে হচ্ছে 25 ঘন্টা। তুমি যদি এটা ভাগ করো দিনে 6 ঘন্টাও পড়ো, 4 দিনের মধ্যে তোমার সলভ করা পসিবল। 4 দিনের মধ্যে তুমি এইখান থেকে কমন পাচ্ছ মিনিমাম 6 মার্ক। এর আগের ক্লাসে আমি বলছি এখান থেকে মিনিমাম 1 মার্ক কমন পাও ফিজিক্সে। যদি এইভাবে রেগুলারলি পড়ো এবং ধরে ধরে পড়ো, তাহলে আমি গ্যারান্টি যে তোমার এই 14 মার্ক কখনোই মিস যাবে না, 14 মার্ক কখনোই মিস যাবে না। তোমার কাজ হলো এখন প্র্যাকটিস করো, তোমার কাজ প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবো আমি অলরেডি বলে দিচ্ছি। এখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমার যেহেতু ক্লাস লাগতেছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যদি লাগে আমরা অবশ্যই প্রোভাইড করবো, এবং সেই ক্ষেত্রে আমরা কি করাবো, সেখানে তোমার কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলো সলভ করে দেবো। ইম্পর্টেন্ট ম্যাথ, আবার বলতেছি ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সলভ করাবো, সব ম্যাথ সলভ করাবো না। কারণটা হলো তোমার কাজ হলো তোমার নিজের হাতে করা, আমার কাজ হলো তোমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, তোমার প্রবলেম হচ্ছে ধরো ম্যাথটা সলভ করতে, এক টাইপের ম্যাথ সলভ করতে, তো আমি ওই টাইপের ম্যাথটা করাই দেবো। বাট ওই টাইপের যে 10টা ম্যাথ আছে, ওই 10টা ম্যাথ তো তোমাকে নিজে করতে হবে, তোমার হাতে করতে হবে। এখন আমি এখানে 10 ঘন্টা ধরে ক্লাস নিতেই পারি, লাইভ স্ট্রিমিং করতে পারি 10 ঘন্টা ধরে, এটা তো প্যারা না, কিন্তু লস তো তোমার, কারণ তোমাকে পরীক্ষার হলে সলভ করতে হবে। অলরেডি তুমি অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো, কেন মিস্টেক হয়েছে তুমি বুঝতে পারতেছো, কারণ তোমার পরীক্ষার হলে যা সলভ হয় না। পরীক্ষার হলে সলভ না হওয়ার প্রধান কারণই হলো তোমার প্র্যাকটিসের অভাব, তোমার প্র্যাকটিসের সর্বোচ্চ অভাব। এই জন্যই তোমার হচ্ছে পরীক্ষার হলে সলভ করতে পারো না। তো তোমার এখন কাজ হলো সুন্দর মতো করে এই রুটিন অনুযায়ী পড়াশোনাটা করা। তুমি এখন আমি তোমাকে দেখাই দিচ্ছি কত ঘন্টা লাগবে, তোমার কাজ হলো রুটিনটা সেট করা, তোমার এই অনুযায়ী রুটিনটা সেট করা। এবং যখন এই প্রবলেমগুলো তুমি করতেছো তখন তুমি বুঝবে তোমার কোথায় কোথায় প্রবলেম ফেস হতেছে, তখন তুমি আমাকে রিচ করো, মেল করো, টেলিগ্রামে মেসেজ দাও, কমেন্ট করো যে ভাইয়া এই প্রবলেমগুলো, এই যে আমার প্রবলেম হতেছে, এই সমস্যাটা আমাদের সলভ দেয়। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি তোমাকে প্রোভাইড করার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ক্লাস, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস আজকে, এই টেম্পারেচারের মধ্যে আমি আমাদের ক্লাস রেকর্ড করতেছি, বুঝতে পারতেছো কি অবস্থা। তো ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।